এবার মনে হয় ইউটিউব চ্যানেলটা আমাকে ছেড়েই দিতে হবে। এই পর্যায়ে এসে আর মনে হয় ইউটিউব চ্যানেলটা আমি সামনে নিয়ে আগাতে পারবো না। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার মনে হচ্ছে কি আমি এই চ্যানেলটার সামনে নিয়ে আগাতে পারবো না। আমি অনেকটা ঝামেলা আছি, পারিবারিক একটু চাপেও আছি, সাথেও আমার শাশুড়ি গুরুতর অসুস্থ আছে। এমনকি আমার এই যে ভিডিওটা দেখে মানে মানুষের ভিউ দেখে আমি খুব হতাশ হয়ে গেছি। যে ভিডিও যে দেখে মিনিমাম কতটুকু দেখলে যে ভিডিওটা কাউন্ট হবে সে পর্যন্ত কেউ দেখে না। তো এসে একটা কমেন্ট করে যায়, এটা দেখে আমি খুবই খুবই হতাশ হয়ে গেছি। তার এই কথাটা বলতে বলতে আর আমার ভালো লাগে না। আমি অনেক বলেছি যে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না, বা যদি দেখো ফুল ওয়াচ করে দিবে, তো কেউ এই কাজটা করে না। তো হয়তো আমার ভাগ্যটাই খারাপ। তো যাই হোক, কেউ যদি আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে, আমি যখন তাকে ব্যাক দিই 24 ঘন্টা পরে, এসে দেখি সে আবার বা আমার চ্যানেল থেকে ওঠায় নেয়। যাই হোক, যে যেতটুকু করবে সেতটুকুই পাবে। তো আমি যেহেতু আর ভিডিও মনে হয় সামনে বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারবো না। আমার শাশুড়ি গুরুতর অসুস্থ, উনি এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে যে উনি বিছানা থেকে উঠতে পারেন, উনি পটিটা পর্যন্ত বিছানায় করে। যাই হোক, ওনার দেখাশোনা করতে আমাকেই হয়, যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ। তো সব দায়িত্ব আমার উপরে, আর যে দায়িত্ব পালন করে সে সবসময় দোষী হয়ে থাকে। তো শাশুড়ি যে কখনো মা হয় না সেটা আমি আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তো আমি ভাবছি যেহেতু আমার বাবা মা বেঁচে নেই, আমি আমার শাশুড়িকে আমার মার মতন করে দেখলে সেও আমাকে মেয়ের মতো করে দেখবে, কিন্তু না, সে তার মেয়ের জায়গাটা আমাকে এখনও দিতে পারেনি। মেয়ে মেয়েই থেকে যায়, আর ছেলের বউ ছেলের বউই থেকে যায়। ছেলের বউ যতই করুক না কেন, মেয়ের মতন হতেই পারে না। তো কি আর বলবো, যে আর কোনো কথা আর বলবো কি, আমি বলার ভাষাও খুঁজে পাচ্ছি না। যে মানুষের অন্তত বিবেক বুদ্ধি থাকা লাগে। তো যাই হোক, আমি আমার দায়িত্ব আমি সবসময় পালন করে যাব, যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ, আবার এমনকি আমি একজন শাশুড়ি হব। তো আমার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমি সাধ্য মতন করেই যাব। তো আমি সবসময় সবার কাছে একটা অনুরোধ করব কি, কেউ কোনো দিন মেয়েকে কখনো একমাত্র ছেলের কাছে বিয়ে দিবেন না। আজীবন কষ্টেই পেতে হয়, কারণ কি, সে কখনো বিচার করতে পারে না কোন কোন বউ ভালো কোন বউ খারাপ। কারণ যতই করি না কেন, তার কাছে সেটা সন্তোষজনক মনে হয় না। তো এই কথাগুলো বলার আমার কোনো ইচ্ছাই ছিল না। যাই হোক, কষ্টে থেকে এই কথাগুলো আজকে আমি সবার সাথে শেয়ার করে নিলাম, পারিবারিক কিছু কথা শেয়ার করে নিলাম। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আর কেউ ইগনোরও করো না। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি। কে এভাবে গরু মাংস এবং পেঁপে দিয়ে খাও, কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখতে পারো। আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে থাকো অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারে। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিন্তু আমার সন্ধ্যা পর্যন্ত ছিল। তো সন্ধ্যায় আমি কি কি নাস্তা করব সেটাও সবার সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করা ছিল। আমি কিন্তু ইদানিং কোনো ভিডিও করতে পারছি না, যেহেতু ঘরে রুগী আছে। রুগী দেখতে কিন্তু অনেক মানুষজন আসে, আর মানুষজন আসলে কিন্তু সেরকম করে ভিডিও করা হয় না। দেখা যায় ভিডিও করতে গেলে কাজে অনেকটাই দেরি হয়ে যায়। রুগী থাকলে তো অবশ্যই সেবা যত্ন করতে হয়, তো ওইরকম আর ভিডিও করা হয় না। তো ভাবলাম ভিডিও যেহেতু করাই আছে, তো একটু ভয়েস দিয়ে ছেড়ে দেয়। তো মনে হয় না আমি ভিডিও ওইরকম একটা অ্যাক্টিভ থাকতে পারবো। আমার ঘরের পরিবেশটা যেরকম, আমি বুঝতে পারতেছি যে আমি ওইরকম কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবো না। আর আমি সবাইকে বলবো, আমি যখন সময় সুযোগ বুঝে তোমাদের ভিডিওগুলো দেখে নেব। কারণ আমি যেহেতু ঠিক মতন অ্যাক্টিভ থাকতে পারছি না, তাই সবার ভিডিও এরকম করে আমি দেখতে পাচ্ছি না। তো সবাই দোয়া করো, আমি সময় সুযোগ পাবো যে সবার ভিডিওগুলো দেখে নেব। তো আজকে সন্ধ্যায় নাস্তা ছিল লুচি আর চা, তো সেটাও সবার সাথে শেয়ার করে নিলাম। আর আমার লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারো।
আর যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আসো, যদি থেকে থাকো প্লিজ একটা লাইক দিয়ে যেও। তোমাদের একটা লাইকই কিন্তু অন্যদের কাছে পৌঁছাতে আমার এই ভিডিওটা সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।